একটা শুধু অরিজিনাল একটা ব্রিড নিয়েই কাজ করি, কালচার পমার টয়। আমি আর অন্য কুকুর অ্যাডাল্ট আছে এখানে 40টা মতো। এই তো সকালবেলা খেয়েছি। এই যারা বলে পমেরিয়ান কামড়ে দেয়, তাদেরকে একটা কথা বলি, ওই সব যদি এর থেকে আমার কুকুর নিয়ে যায় কোচবিহার, আচ্ছা সব পয়সা রিটার্ন দেবো। সারা ইন্ডিয়াতে আপনাকে এই গ্যারান্টিটা কেউ দেবে না। এটাকে পারপাস মোটামুটি যেগুলো আছে একটু দেখিয়ে দাও। দেখুন কোয়ালিটিগুলো দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বন্ধুরা অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে কমেডিয়ান ও কালচারের উপর কিছু ভিডিও করতে। তো আজকে আমরা যেটা আজ এসে গেছি অসীমদার বাড়িতে, এটা রাজচন্দ্রপুর। তো এখানে আপনারা যেটা দেখবেন সেটা শুধু অনলি ফর কালচার এবং কমেডিয়ানের ভিডিও। যদি আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকে তো দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন না, পাশে থাকা বেল আইকনটাকে একটু অন করে রাখবেন, যাতে আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন ঠিক টাইম মতো পৌঁছে যায়। এবং কি পাপি সেল আছে এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন আমরা ভিডিওতে আসি। গুড মর্নিং দাদা। মর্নিং মর্নিং দা। অসীম দা, তোমার বাড়ি এসে আমার খুবই ভালো লাগছে। তার থেকে বড় কথা, আমি এত কমেডিয়ান আর কালচার একসাথে দেখিনি কোনো সময়। মানে এতগুলো লোকের ভিজিট করেছি চ্যানেল, কিন্তু একসাথে শুধু কমেডিয়ান ও কালচারের উপর স্পিচ কি তোমার কাছে আছে? না, একখানা আছে, একটা আছে, ওটা একজন দিয়ে গেছিল, রেখে দিয়েছি। বাহ। আর মানে তোমার কাছে যেগুলো বিটগুলো আছে সব কালচার পমার টয়। কালচার টয় মানে কমেডিয়ানের অনেক অরিজিনাল যে টয় কম হয়, এর অনেকটা দাম, এর বাচ্চাও পাওয়া যায় না। আচ্ছা, ওই জন্য কি আর দামটা কিন্তু বেশি হয়, সবার তো এফোর্ড করার ক্ষমতা হয় একদম। তো ওই জন্য কালচার পমটা যেটা আছে সেটা কম্প্যাক্ট সাইজের যে অরিজিনাল কালচার পম। এই যে তুমি এসছো আমার কাছে, কুকুর কি চেঁচাচ্ছে? না, কুকুর চেঁচাচ্ছে না। এবং এখানে অ্যাডাল্ট আছে এখানে 40টা মতো। একদম এগুলো সব দাদার ক্যানেল আছে, তো এগুলো সব ভেতরে রাখা রয়েছে। তো দাদা সব ছেড়ে ছেড়ে দেখিয়ে দেবে। তো দেখুন কোয়ালিটিগুলো, দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এবং শুধু কোয়ালিটি নয়, কুকুর আছে প্রায় 50-60খানা। দাদার কাছে আরও ব্রিড আছে, সেগুলো আরও দেখিয়ে দেবে দাদা। আর এদের যে বাচ্চা আছে, আমরা যেগুলো সেলিং পারপাস আছে সেগুলো আমরা লাস্টে দেখাবো। ভিডিও শেষে দেখতে থাকুন, ভিডিও শেষে আপনারা টোটাল যা ব্রিডের এইগুলো এদেরই যা বাচ্চা আছে সেগুলোই কি আমরা দেখবো? তো এদেরই বাচ্চা, কারণ মা বাবাকে দেখুন, দেখে বাচ্চা নিয়ে যান। এগুলো কালচার আর কমেডিয়ান আছে, সব দেখতেই থাকুন। দাদা টোটাল ডিটেলস দিয়ে দেবে আমাকে। আর এগুলোকে ছেড়েও আমরা দেখিয়ে দেবো একটু পরে, কারণ এখন ছাড়লে ওরা আমাকে ভিডিও করতে দেবে না। খুব সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। দেখুন, ঠিক আছে। তাহলে এই যে বিটগুলো দেখছি, এই বিটগুলোরই বাচ্চা আমার বাড়িতে যা বাচ্চা হয় এই বাচ্চাই আমি দিই। আচ্ছা, ঠিক আছে। যা কোয়ালিটি কালচার, মানে কেউ যদি মনে করে একে সারা জীবন ক্যারি করতে পারবে। অনেকের ধারণা যে খুব কালচার পম চেঁচায় কামড়ে দেয়, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমার বাড়িতে তারা এসো, আগে 10 দিন আমার এদের সঙ্গে একটু কাটিয়ে দিচ্ছি। যদি মনে হয় কামড়াচ্ছে, বিরক্ত করছে, আপনাকে কুকুর নিতে হবে। অরিজিনাল কালচার পম হলে এই হচ্ছে মজা। আমি যখন প্রথম কালচার পম কিনতে গেছিলাম মার্কেটে, আমাকে কালচার পম হলে গোল্ডেন স্পিটসের বাচ্চা দিয়েছে, বড় বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি একটা কথা বলি, আমার বাড়ি যে কালচার পম আছে ম্যাক্সিমাম ওজন হবে 3 থেকে 4 কিলোর মধ্যে। 3 থেকে 4 কিলো কালচার। কম হলে আরো ছোট হয়। কমগুলো কিরকম ওজন হয়? ওই 2 কিলো 2.5 কিলোর মধ্যে। 2 কিলো 2.5 কিলোর মধ্যে। এবার ব্যাপারটা কি দাদা, এগুলো খাবার উপর ডিপেন্ড করে, আপনি কি ডায়েটের উপর রাখছেন তার উপর এগুলো ডিপেন্ড করে। আচ্ছা। এরা আমার অ্যাডাল্ট কুকুর খায় 2 টাইম, আর বাচ্চা কুকুর খায় 3 টাইম। আচ্ছা। যা খাবার খায় লোকে দেখলে বলবে দাদা এইটুকুনি খাবারে হয়ে যায়। আচ্ছা। একটা অ্যাডাল্ট কুকুর খায় হচ্ছে 30 গ্রাম। একটা অ্যাডাল্ট কুকুর খায় হচ্ছে 30 গ্রাম ডগ ফুড, 50 গ্রাম রাইস, সব চিকেন মিলিয়ে 50 গ্রাম। আচ্ছা। এবার তুমি চিন্তা করো দুবেলা এইটাও খায়। এবার এক একজন কি করে, যেহেতু বাড়ির বাচ্চা হয়, এক একজন কি করে অনেক বেশি খাওয়ায়, অনেক বেশি খাইয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, বেশি খাওয়ালে কি হবে, ওর এক্সেস ফ্যাট তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, বডি ওয়েটটা মেনটেন হবে। আচ্ছা। বডি ওয়েটটা যে যার বাড়িতে থাকবে, কুকুরের খাবার নিয়ম হচ্ছে অ্যাডাল্ট কুকুর 2 টাইম কুকুর। এবার বাড়ির যেহেতু নিয়ে যায়, আগো 4 বেলাই খেতে দেবে। আচ্ছা। সকালে, দুপুরে, বিকেলে, রাতে, একদম মানুষ যেরকম খায় ওদেরকেও সেভাবে খায়। কিন্তু আমরা যেরকম খেয়ে এক্সারসাইজ করি, মানে কাজ করি, ওরা তো সেটা করে না। ওদের খেলে ওদের এক্সেস শরীরে বডি ওয়েট হয়ে যায়। আচ্ছা। অ্যানিমেলের চেহারা সবসময় হবে একদম পাতলা, তাহলেই ওদের হেলথ ভালো থাকবে, লংজিভিটি অনেক বেটার। দারুণ।
আর যেই ব্রিডগুলো আজকে তুমি দেখাবে তার মধ্যে তোমার পমেরিয়ান আর কালচার তুমি যাই বললে সেটা শুধু অরিজিনাল একটা ব্রিড নিয়েই কাজ করি, কালচার প্রমোট করি না আমি। আর অন্য কুকুর দাদা একজন আমাকে মেসেজ করেছিল, বিশেষ করে তার জন্য আর একটুখানি দৌড়ে এলাম। কোচবিহার থেকে বলছি, কোচবিহার থেকে আমার কুকুর নিয়ে যায় কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, প্রচুর কুকুর আমার কাছে। আচ্ছা তোমরা কি ডেলিভারি করো না বাড়িতে এসে নি? দেখো আমি সবাইকে বলি বাড়িতে আসে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আসতে পারবো না, ডেলিভারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে। ডেলিভারি চার্জ যে ডেলিভারি করবে ডিস্টেন্স অনুযায়ী ডেলিভারি তারা ঠিক করে মানে কত টাকা চার্জ করবে। আচ্ছা, অনেকে ধারণা যে 500 টাকা 600 টাকা ডেলিভারি হয়ে যায়, আমি বলবো হয় না। বাইরে ডেলিভারি করতে মিনিমাম 4-5 হাজার টাকা লাগে। আচ্ছা, কেন যে যাবে সে ফার্স্ট ক্লাস এসিতে বুক করবে, যে যাবে তার টিকিট, কুকুরটার টিকিট, তার ফেরার টিকিট, এইসব করে তার যদি কিছু টাকা না বাঁচে সে কেন কাজ করবে? একদম। তো বন্ধুরা মোটামুটি দাদার আরও অনেক কথা আছে, তার মধ্যে দাদা একটা কথা বললো যে ডেলিভারি যেটা করে দাদা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি করে দেয় অ্যাভেলেবেল। হ্যাঁ, কাশ্মীর টু কন্যাকুমারী, বাহ দারুণ। তো তার মধ্যে দাদা একটা কথা যেটা হচ্ছে যে ডেলিভারি যে চার্জেস সেটা তো যে নেবে সে চার্জটা ধরবে, সেই চার্জটা হিসাবে দাদা অ্যাড করে দেবে। তাতে যদি 500 টাকা চার্জ হয় 500 টাকাই নেবে। কলকাতার মধ্যে হলে দেখো, কলকাতার মধ্যে হলে 500-700 টাকায় হয়ে যায়, কলকাতার বাইরে হলে একটু বেশি লাগে, অনেকটাই বেশি লাগে। আচ্ছা, সে ঠিক আছে যে কাস্টমার যেটা যদি মনে করে দূর থেকে নেবে। কেন একজন যেটা তুমি যেটা বললে যে কোচবিহার থেকে যে বন্ধু ফোন বলেছিল মেসেজ করেছে, তার জন্য বিশেষ কিছু অফার যদি থাকে একটুখানি বলো। কেন সে অনেক তোমাদের ভিডিও দেখার জন্য অ্যাকচুয়ালি আমি একটা কথা বলছি দেখো, মানে অনেক ভিডিওতেই আমি দেখেছি বিভিন্ন অফার দিচ্ছে, চ্যানেল থেকে গেলে একটুখানি দিচ্ছে, আমার ঘড়ি দিচ্ছে, জামা প্যান্ট দিচ্ছে। না, আমার কাছে কোনো ফ্রি অপশন নেই। আচ্ছা, কেন আমি ঘুরিয়ে নাক দেখাই একদম। এখনকার যা বাজার মূল্য দাদা, ফ্রি বলে কোনো শব্দ নেই। একদম। আমি ফ্রিটা কোথা থেকে দেবো? আমি আপনার কাঁধে বন্ধু রেখে আমি আপনাকে ফ্রি। একদম, এটা খুব দামি কথা। ঠিক আছে, ফ্রি বলে কোনো কিছু হয় না। আমি দেখাচ্ছি দেখো, এইখানে এতগুলো ফ্যান চলে, কুলার চলে, এর লাইটের বিলটা তো ফ্রি হয় না। পার মান্থ 100 কিলোর উপরে মাংস লাগে, এটা তো ফ্রি হয় না। তুমিও বাজারে যে দামে কেন আমি সে দামে। একদম। ডগ ফুড, খাওয়া দাওয়া, ওষুধ, মেইনটেনেন্স যা আছে এগুলো অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি তো এগুলো ফ্রিতে পাই না, আমি কোথা থেকে ফ্রিতে দেবো? আমি তো এখান থেকেই দেবো। মানে দামটা একটা রিজনেবল দামের মধ্যে। আমি তো বলছি না, আপনি বাজারে কালচার কমে বহু জায়গায় দেখেছি গোল্ডেন স্পিটসের বাচ্চা 10,000 12,000 15,000 টাকা বিক্রি করে। আমি বলবো সেদিকে আমি যাবো না। আমি যে কুকুর কালচার কম 12 থেকে 15,000 টাকার মধ্যে বিক্রি করি, সেই কুকুরটা নিয়ে গিয়ে, সেই বাচ্চাটা নিয়ে গিয়ে আমি বলবো স্যাটিসফাই হবে। কুকুর যা কোয়ালিটি দাঁড়াবে, না হলে বাড়িতে রিটার্ন করে দেবো। আচ্ছা, সব পয়সা রিটার্ন দেবো। সারা ইন্ডিয়াতে আপনাকে এই গ্যারান্টিটা কেউ দেবে না? এটা কেউ দেয় না, বলে লাইভ প্রোডাক্ট আছে। আমি দেখিয়ে দিচ্ছি দাদা, আমার বাড়িতে আমার নিজের একটা চ্যানেল আছে, আমার নিজের চ্যানেল আছে পমস কেয়ার। সেখানে ওই চ্যানেলে যদি তোমরা কেউ ফলো করে দেখতে পাবে, আমার কুকুরের বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চার ফিডিং করানো, বাচ্চা রেডি করা অবধি সবকিছু ভিডিও বানানো করে আপলোড করা হয়। আচ্ছা, এবার দাদার চ্যানেলটার নামটা কি বলে দাদা? পমস কেয়ার। আচ্ছা, দাদার চ্যানেলটা একটু সবাই বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর দাদার পাশে থাকা বেল আইকনটাকে একটু অল করে রাখবে। দাদা যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো দেখতে হবে। কেন দাদা সবসময়, আমরা কি করব, আমরা তো রোজ আসি না দাদার কাছে, দাদা রোজ এর আপডেট ওই ভিডিওতে দিয়ে দেবে। চ্যানেলটা করার উদ্দেশ্য একটাই, আমার থেকে তো কুকুরটা কিনে নিয়ে চলে গেল। হ্যাঁ, অ্যাক্টিভিটিটা কুকুরটা তো কিনে নিয়ে চলে গেল। হ্যাঁ, তো এবার ধরে নাও কুকুর কেনার পরে তার খাওয়া দাওয়া, মেইনটেনেন্স, ওষুধপত্র কিভাবে মেইনটেন, তুমি তো রোজ আসবে না। এবার সেই জন্যই যে এই গরমের মধ্যে কুকুর কি খাচ্ছে, একদম কি খাবার দিচ্ছে, আমি আপনাদের একটা আমরা সামলাতে পারছি না, আমি এতগুলো সামলাচ্ছি। কুকুর কি তেল খাচ্ছে, কুকুর কি ভিটামিন খাচ্ছে, কুকুর কি ক্যালসিয়াম খাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমার ওই চ্যানেলে আপডেট করা। এছাড়াও যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে বলো, আমি সেইটার উপর একটা ভিডিও করব। বুঝতে পেরেছি। বাহ, খুব সুন্দর দাদা। তাহলে তোমার নাম, লোকেশন আর অ্যাড্রেসটা তুমি একটু ভালো করে বলো, যেন কোনো সব দিক দিয়ে যাতে আসতে সুবিধা হয়। মানে কাস্টমার যদি মনে করে যে বাড়ি থেকে আসবে, তো বাড়ি থেকে এসে যদি মা বাবা দেখে বাচ্চা নিতে চায়, তাহলে মা বাবা দেখে বাচ্চা নিক। এবং তোমার নাম, অ্যাড্রেস, লোকেশনটা ঠিক মতন করে বলো যাতে বুঝতে সুবিধা। যেরকম আমাকে বলেছো, আমার একবারে আমি তোমার বাড়ি চলে এসেছি, কোনো রকম ভাবে বোঝাতে অসুবিধা হয়নি। আমার নাম হচ্ছে অসীম দে, আমার বাড়ি হচ্ছে বালি রাজচন্দ্রপুর। আচ্ছা, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। হাওড়া স্টেশন থেকে বালিতে আসতে হবে, বালি স্টেশনের উপর থেকে বাস যায়, বলবে আমি বামুনডাঙ্গা গ্যারেজে নাম, বাস স্টপটার নাম। আচ্ছা, ওখান থেকে আমার বাড়ি 2 মিনিট লাগে, মানে হাইওয়ের পাশে আমার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আর যে যেখান থেকেই আসবে আমাকে ফোন করো, আমি ডাইরেক্ট তাকে সেভাবে যে যেখান থেকে আসছে আমি তাকে সেভাবে রাস্তা বলে দেবো। প্রপার জায়গায় নামলে আমার মনে হয় আমার বাড়ি আসা খুব ইজি। ঠিক। আর ফোন নাম্বারটা একটুখানি একবার প্রথম ফোন নাম্বার হচ্ছে 9804
902843। আরেকবার 9804902843। এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? আমার একটাই নাম্বার। আর আরেকটা জিনিস বলছি, যারা অনেকে সারাদিন ধরে ফোন করে, আমি তাদেরকে একটা কথা বলছি, আমি এটা আমার প্রফেশন নয়। আচ্ছা, আমি অন্য কাজবাজ করি। তো আমি যখন কাজে কর্মে বেরিয়ে যাই, আমাকে যারা ফোন করে, অনেকে ফোনে পায় না, আমি রিসিভ করতে পারি। সেক্ষেত্রে বলছি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো নাম আর লোকেশন, যে আমি কোচবিহার থেকে বলছি, হ্যাঁ এইটা আমার নাম, আমি দার্জিলিং থেকে বলছি, আমি বর্ধমান থেকে, আমি দিল্লি থেকে বলছি, আমি আসাম থেকে বলছি। তারা আমাকে ওইভাবে নাম দিয়ে, অ্যাড্রেস দিয়ে, নাম দিয়ে, আমাকে লোকেশন দিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি রিপ্লাই দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে দাদা আমরা এবারে ইয়েতে আসি। পাপি আছে, কি আছে, ক্যানেল, তোমার কি ক্যানেল আছে, তুমি এবার আমাকে দেখাও। চলো, কোয়ালিটিগুলো নিয়ে কোনো কথা হবে না। দেখুন শুধু কোয়ালিটিগুলো দেখুন, এবং এদের হেলথ, এদের অ্যাক্টিভিটি, এগুলো সব মোটামুটি কতদিন করে বয়স দাদা? 3 বছর 4 বছর করে বয়স। এখানে পমেরিয়ান আছে, শুধু দেখুন শুধু যে বিটগুলো আমরা দেখবো, এই এদেরই বাচ্চা সব দেখবো, তাই তো? মানে এদের বাচ্চা মোটামুটি কি তোমার কাছে এখন অ্যাভেলেবেল আছে? যদি ওই আর কি হয়, অ্যাভেলেবেল হয়, আবার বাচ্চা বুক হয়ে বেরিয়ে। আচ্ছা, তাহলে যদি কেউ বুক করতে চায় তাহলে বুক করতে হবে এখন নাকি? আচ্ছা, বুকিং এর প্রসেসটা কি আছে? দেখো, বুকিং বলতে বাচ্চা যখন থাকে, ওই 1000-2 টাকা দিয়ে বুক করে দিলে, হ্যাঁ, বাচ্চারা সে তার নাম দিয়ে আমি লিখে দিই, বাকি যে ডিউ টাকাটা, যে যখন বাড়িতে আসবে তখন সে, বা ডেলিভারি করলে সেখানে, না ডেলিভারি না, আচ্ছা, বাইরের ক্ষেত্রে হলে পয়সা আগে পেমেন্ট করতে, পুরো পেমেন্ট করতে হবে। আর ডেলিভারি যে করবে তার টাকাটা তার হাতে দিয়ে দাও, বা তুমি যদি মনে করো যে আমাকে একসঙ্গে পে করে দেবে স্যার, সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে দারুণ। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। চলো, দারুণ দারুণ। এত ছোচা কেন তোরা? এই তো সকালবেলা খেয়েছিস। এই যারা বলে পমেরিয়ান কামড়ে দেয়, একটা কথা বলি, যদি ব্লাড লাইন মেনটেন করে না নাও কুকুর, কুকুর কামড়ে। ব্লাড লাইন মেনটেন, সবকটা আলাদা আলাদা লাইনের কুকুরের মিটিং হয়। অনেকে কি করে ইনলাইন মিটিং করিয়ে দেয়। আচ্ছা, এর মধ্যে দাদা কালচার কোনটা আর পমেরিয়ান কোনটা? সবই তো দেখা এক সাইড, তুই বুঝবে না। কালচার কালি করে দেয়, কেন কালচারের মুখটা একটুখানি ফক্সি আছে, হ্যাঁ, পমের মুখ দেখবে একদম বসা। আচ্ছা, এটা পমেরিয়ান, এটা এর 1.5 কেজি মতো হবে। আচ্ছা, আর কালচারগুলো একটু মুখটা ফক্সি, আচ্ছা, একটু মুখটা একটুখানি ইয়ের লম্বাটে টাইপের হয়, ওইভাবেই বুঝতে হবে, তাই তো? মানে বাজারে আমি বলছি, আমি যদি আমার কালচারের বাচ্চা যদি কাউকে পম বলে বেঁচে দিই না, সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পম না কালচার বুঝতে পারবে। একদম একদম অরিজিনাল ব্রিড করলে দাদা এটাই মজা। এই যে এরা এত মানে অ্যাক্টিভ, এরা চেঁচায় না, হয়তো কামড়ায় না। মা বাবাকে দেখুন, এবং তাদের এইগুলো সব মোটামুটি 2 থেকে 3 বছর করে বয়স আছে, এরা মিটিং করছে, এবং এরা দাদার কাছে অ্যাভেলেবেল হয়তো 40-50টা হয়। আবার যেভাবে দাদার বুক হয় তাতে হয়তো কালকে সকালে ফোন করলে হয়তো নাও থাকতে পারে, কিন্তু তা বলে এরকম নয় যে আপনি দাদার কাছে পাবেন না। বুকিং করুন, বা যদি মনে করেন যে কন্ট্যাক্ট করুন, দাদার কন্ট্যাক্ট নাম্বার, দাদা কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার একটু শেয়ার করো। কন্ট্যাক্ট নাম্বার 9804902843। একদম, দাদার কাছে কন্ট্যাক্ট করে রাখো। দাদার নেক্সট যখনই হবে, কেন দাদা কোনো বাইরে থেকে ব্রিড তুলে নিয়ে এসে বিক্রি করে না, দাদার পার্সোনাল আছে, এটা ক্যানেল আছে দাদার, শুধু পমেরিয়ান ক্যানেল এটা। হ্যাঁ, অন্য কোনো কুকুর দাদার কাছে নেই। অন্য কুকুরের একদম একদম আমাকে করবেন না, আমি কোনো রকম কুকুর কেনা বেচা করি না। একদম, বাড়িতে পমেরিয়ানের ব্রিডিং হবে, এই বাচ্চা দেবো, কোয়ালিটির গ্যারান্টি আমি, না দাঁড়ালে বাচ্চা ফেরত দিয়ে যাবে। না একদম কোনো কথা হবে না। 10-12 হাজার টাকায় যে কুকুর যারা নেয়, আমি বলবো দেখো দামটা তো আমি ঠিক করে দেবো না, কিন্তু আমি একটা কথা বলি যে আমি বলবো যেখান থেকেই নাও, অ্যাটলিস্ট কোয়ালিটি বাচ্চা। অনেকে দেখেছি দাদা, কুকুর বলে দাদা কামড়াচ্ছে, কুকুর চেঁচাচ্ছে, কুকুর সাইজে বড় হয়ে গেছে। দেখো আমি যা না 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 না, তুই সাইজগুলো দেখলে একদম দাদা শুধু বললো যে চুপ, আর একটা মুখে কোনো কাউর সাউন্ড পাইনি। ভালো লাইনের কুকুরের দাদা, কেন আপনারা বুঝতেই পাচ্ছেন যে এতগুলো কুকুর একসাথে থাকলে কিরকম আওয়াজটা করে।
তাহলে যদি ব্লাড লাইন ভালো না হতো তাহলে তার চিন্তা ভাবনা অন্যরকম হতো। অনেকে বলে দাদা যে 5,000-6,000 টাকায় কালচার পাম, তাদেরকে তো বলতে ফোন করবেন না, 5,000 টাকায় কালচার পাম হয় না। আমি মিথ্যা কথা নিজেও বলতে চাই না, জিনিসটা খারাপও দিতে চাই না। 5-6,000 টাকার স্পিডসের বাচ্চা হয়, ঠিক আছে, আমি কি করে কালচার পামের বাচ্চা দেবো? আর অনেকে বলে দাদা কি অফার কি ফ্রি, আমার ওইসব জিনিস আমার কাছে কিন্তু হবে না, অফার ফ্রি কিছু হবে না, ওসব কিছু হবে না। দাম রিজনেবল রেট, দাম দাদা যেরকম ধরবে বলবে সেই হিসাবে রেট। আর দাদার কাছে দাদা একটাই বারবার বলছে যে আমার কাছে কুকুর হয়তো 50টা কুকুর হয়ে যাচ্ছে, কিন্তু বুকিংও সেইভাবে হচ্ছে সারা অল ওভার ইন্ডিয়া, বাচ্চা হতে হতে বাচ্চা বুক হয়ে যায়। এই গরমের জন্য আমি মিটিং করাই দিয়ে মাত্র 2টো কুকুরকে মিটিং করিয়েছি। দেখো দুটো ওই যে 2টো পড়ে আছে, 2টো কুকুরকে মিটিং করানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরমের জন্য মিটিং করাই না। অনেকে ভাবে যে এতগুলো কুকুর প্রচুর মিটিং হয়, দাও না ভুল। হ্যাঁ দেখুন কোয়ালিটিগুলো দেখুন, আর এবং এগুলো সবই মোটামুটি 3 বছর 4 বছর 5 বছরের আপ আছে। এখানে শুধু দাদার যেটা ক্যানেল আছে, বারবারই বলছি আপনাদের যে এটা কিন্তু দাদার নিজের পার্সোনাল ক্যানেল, এবং ক্যানেল কি হয় সেটা আপনারা দেখে নিন। ওই 3টে বাচ্চা নিয়ে ক্যানেল নয়, যে 3টে বাচ্চা নিয়ে এসছে সেটা নিয়ে ক্যানেল। দাদার এখনও মিটিংয়ে অনেক মিটিং করানো রয়েছে। যদি মনে করেন দাদার থেকে মাল নেবেন তো বুকিং করে দেখুন। দাদার কাছে আশা করি গুড কোয়ালিটি পমেরিয়ান এবং কালচার পেয়ে যাবেন। অনেকেই জার্মান গোল্ডেন স্পিচগুলোকে কালচার বলে চালিয়ে দেয়, তা সেরকম কিছু নেই। সামনে আসুন, অ্যাক্টিভ দেখুন বাচ্চাগুলো। পমেরিয়ান কালচার কাকে বলে, কোনটা পমেরিয়ান কোনটা কালচার, আপনারা নিজেরাই দেখুন, নিজেরাই বুঝুন কোয়ালিটি। মা বাবাকে দেখুন, মা বাবাকে দেখে বাচ্চা নিয়ে যান। দাদার নিজের ক্যানেল, বারবারই বলছি দাদার ফোন নম্বর আমরা শেয়ার করে দিয়েছি। দাদা অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আর একটা জিনিস যেটা দাদা রিসেন্ট যেটা করছে, বাংলাদেশেও ডেলিভারি করার জন্য করছে। আপনারা ফোন করুন, দাদা পসিবল হলে আশা করি পাঠিয়ে দেবে বাংলাদেশের জন্য দাদার প্রসেসিং চলছে। যদি মনে করেন বাংলাদেশ থেকে কোনো আমাদের বন্ধু যদি এই ভিডিওটা দেখতে থাকেন তো দেখুন, বাংলাদেশে যদি নিতে চান দাদা আশা করি বাংলাদেশ ডেলিভারির প্রসেসিং চলছে, দাদা আশা করি পাঠিয়ে দেবে। ফোন করুন, কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন। দাদার ফোন নাম্বার আমরা বারবারই একটা কথা বলছি, দাদার ফোন নাম্বার আমরা শেয়ার করে দিচ্ছি। যদি মনে করেন দাদার থেকে বিট নিতে পারেন, বিট এখনও অ্যাভেলেবেল আছে। যদি মনে করেন বুকিং করুন। আর যদি মনে করেন যে না আমরা পরে নেব, তাহলেও দাদার কাছে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখছি, কন্ট্যাক্ট করে নেবেন। দাদার কাছে অ্যাভেলেবেল বিট আছে, শুধু কালচার আর পমেরিয়ানের উপরে। দেখুন কোয়ালিটি দেখুন। দাদা এখন আমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে কোনটা পমেরিয়ান কোনটা কালচার, সেটা একটুখানি দাদা আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে দাদা, একটু কালচার আর পমেরিয়ানটা একটু আমাকে দেখিয়ে দাও। তুমি বলে দিয়েছো তাও তারপরেও আমাকে একটু দেখিয়ে দাও তোমার এখানে যে ব্রিডটা আছে। দাদা তাহলে তুমি একটা কালচার আর একটা তুমি এত তো একসাথে দেখানো সম্ভব না। কালচার পমের দেখো মুখটা একটু ফক্সি হবে, লোমের কোটটা একটু কম। এইটা মানে কি, মানে এটা তুমি দেখাচ্ছ এটা কালচার, তাই তো? এর বয়স কতদিন? এর বয়স হলো আজকে 3.5 বছর হলো। 3.5 বছর। আর পমেরিয়ানটা এ বাড়িতে শো করে, এ শো কোয়ালিটি, মানে এ কি কোনো জায়গায় শো করেছে? তলায় প্রাইস দেখাও। আচ্ছা, একটা সারপ্রাইজ আছে আমাদের, তাই তো? ব্যাপারটা কি হয় দেখো, একসঙ্গে তুমি সবকিছু করতে পারবে না। শো এর জন্য আলাদা তোমাকে বাচ্চাদের টাইম দিতে হবে। হ্যাঁ, এবারে আমি নিজস্ব কাজবাজ করি। হ্যাঁ, এবার এদেরকে প্র্যাকটিস করাতে হবে, ব্রিডিং আছে, এতগুলো কুকুরের খাওয়া দাওয়া মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে। তার মধ্যে থেকেও সময় করে আরো তলায় 5-7টা বাচ্চা রেডি করছি। তার মধ্যে থেকে 2-3টে বাচ্চা যদি কোয়ালিটি দাঁড়াবে সেগুলোকে আলাদা শো এর জন্য পাঠাবে। আর যদি শো এর জন্য কেউ পাঠায়, আচ্ছা দাদা কেসিআই যে রেজিস্টার যেটা হয় সেটা কি তোমাদের এখান থেকে হয়? যে শোনো, কমের বাচ্চা কেসিআই পেপার দিয়ে একরকম দাম হয়। পেপার অনেকে বলে দাদা পেপার আমি নেবো না, আপনি যদি ব্রিডটা ভালো দেন পেপারটা নিয়ে আমি কি করবো? সত্যি দেখুন, পেপারটা আপনার কোনো কাজের নয়। অনেকে কি করে, কালচার পমের বাচ্চাকে পম বলে পেপার দিয়ে বিক্রি করবে। একদম, অনেকে ভাবে আমাকে পেপার দিচ্ছে। তাদেরকে একটা কথা বলি, পেপার ওরকম বাজারে 100 খানা পেপার, 1000 খানা পেপার কিনতে পারে, পয়সা দিলে সব পাওয়া যায়। পেপারের ক্ষেত্রে বলছি, পেপার দেখো অরিজিনাল যে কেসিআই পমের যে পেপার হয়, তার পেপার যে কুকুরের মা বাবার পেপার আছে সেই কুকুরের পেপার। এবার সাপোজ আমি একটা কথা বলছি, আমি একটা পেপার বার করলাম, বার করে একটা কালচারের বাচ্চাকে আমি পেপার দিয়ে ওটাকে পম বলে বেঁচে দিই। আপনি ভাববেন আমি সস্তায় 20,000 টাকায় পেপার দিয়ে কালচার পম, বাবার কেসিআই পেপার দিয়ে টয় পম পাচ্ছি। আমি একটা কথা বলবো, ব্রিডটাকে ভালো,
পেপার পেপার আপনার কোনো কাজে লাগবে না। আমার আলমারিতে এরকম 20খানা পেপার পড়ে আছে। আচ্ছা, কোনো কাজে লাগবে না। যারা শো করে তাদের মনে হয় লাগে, যারা শো করবে তাদের জন্য কাজে। হ্যাঁ, এবার সবাই তো শো করে না, বাড়িতে রেখে দেবে, বাড়িতে রাখে। একটা কেশিয়াই পেপার দিয়ে কুকুর নিতে গেলে তার দাম অনেকটা বেশি হবে। পেপার ছাড়া যারা দাদার বক্তব্য অনুযায়ী যে বাঘের বাচ্চা নিলে অটোমেটিক লোক দেখেই বলে দেবে যে এটা বাঘের বাচ্চা। আমি বলতে চাইছি যে কোয়ালিটির একদম পেপারের পেছনে দৌড়ি যাও। গুড। আর আমি এইটা বারবার গ্যারান্টি দিই যে কুকুরের কোয়ালিটি না দাঁড়ালে আমি বলছি বাড়িতে এসে দাদা রিটার্ন করে দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবারে কি হবে, আপনি একটা 30,000 টাকার 25,000 টাকার কুকুরের সঙ্গে 1 লাখ টাকার কুকুর কোয়ালিটি কম্পেয়ার করা যাবে না। না না না। অনেকে ধারণা করে দাদা যে 25,000 টাকার আমাকে একটা ছবি পাঠিয়েছে, 2 লাখ টাকার পমের ছবি পাঠিয়েছে নেট থেকে। মানে পমের এমনি কোয়ালিটি অনুযায়ী কত হতে পারে লাভ? দেখো আমার এখন যে কলকাতায় যে পমগুলো নামছে সব ইম্পোর্ট লাইনের, যারা নিয়ে এসেছে সব 7 লাখ 8 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, 7 লাখ 8 লাখ টাকার কুকুরের সঙ্গে আমার মনে হয় এই কুকুরে দাঁড়াতে পারবে না। ভালো, হ্যাঁ, এই কুকুরে দাঁড়াতে পারবে একদম। তো সুতরাং যেমন গুড় দেবে তেমন মিষ্টি। এটা তো ঠিক কথা, একদম ঠিক কথা। আচ্ছা দাদা, এই হাতে যেটা দেখছি এই পমটা তুমি বারবারই বলছিলে যে এর কিছু একটা বিশাল ব্যাপার আছে। এর বেশি বলছে এর নাম কি আগে বলো? নাম হচ্ছে মিশা। মিশা, মিশা না মিশা? মিশা, মিশা। এ শো করেছে, পেট শো গুলোই খেলি, রেজিস্টার শো প্রচুর অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর পেট শো এই জন্য করি, কুকুরগুলো মাঠে যায়, পরিচিত হয়, কুকুরগুলোর সম্বন্ধে আরো লোক কমেডিয়ান সম্বন্ধে জানবে। আর রেজিস্টার শো আমার যাওয়া হয় না, তবে ভবিষ্যতে প্ল্যান আছে রেজিস্টার শোতে যাওয়ার। আর রেজিস্টার শো এই কারণেই যেতে চাই না, মানে চাই না বলবো না, মানে যাওয়া হয় না সময়ের জন্য। সময় তো বিশাল একটা ব্যাপার। তারপরে দেখুন দাদা, এক একটা পম মাঠে নামে 2 লাখ 2.5 লাখ 7 লাখ 8 লাখ টাকা, 7 লাখ 8 লাখ টাকার পমের কাছে এরা কিছু দাঁড়াতে পারবে। তো সুতরাং সেই হিসেবে আমি যাওয়া হয় না, আমি চেষ্টা করবো ভবিষ্যতে যাও। আচ্ছা, খুব ভালো। তা এর নাম বললে, আর এর বয়স মোটামুটি কত? এর বয়স এখন 18, না এর বয়স এখন 15-16 মাস। 15-16 মাস, তার মানে ব্রিডের এখনো ইয়েতে আসে। এরা কতদিনে মোটামুটি করে একটা পম? আমি সেকেন্ড সিজন থেকে নিই। সেকেন্ড সিজন মানে কতদিন? দেখো ওরকম ব্যাপার না, কারোর ফার্স্ট সিজন 6 মাসে ঢুকে যায়, কারোর 8 মাসে ঢুকে, কারোর 10 মাসে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট সিজনটা ছেড়ে দিই, সেকেন্ড সিজনটা। আচ্ছা, ঠিক ঠিক। সেকেন্ড সিজনটা, সেকেন্ড হিটটা যখন আসবে তখন ওর তাহলে মিশার যে মানে দাদার ইয়ে আছে, মানে ওর যে প্রাইসটা, মুখ পুরো দেখো ঢেকে যায়। তাও তো এখন লোমের কোট খারাপ হয়ে গেছে, মানে মোল্ডিং রয়েছে এখন পুরো লোমের। আর দাদা এদের কি কোনো কাটিং ফাটিং কিছু করতে হবে? অবভিয়াসলি এরকম দেখতে নাকি মানে কাটিং করলে পুরো মুখ এর পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো ফেস চেঞ্জ হয়ে যায়। বাহ। আচ্ছা, ফোন নাম্বারটা বলছি 9804902843। ফোন করবে সকাল 9টা থেকে রাত্রি 9টা, সারাদিন সারা রাত ধরে অনেকে ফোন করে, তাদের বলছি সারা রাত ধরে ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি রিপ্লাই দিয়ে দেবো। বাহ। আর আরেকটা যেটা বলছি, কেউ ধারেতে ফ্রিতে চাইবেন, হ্যাঁ, অনেকে বলে দাদা ধারে দিন, ইএমআইতে দিন। এখানে এইসব হয় না, ক্যাশ পয়সা, লাইফ স্টকের ব্যবসা, ক্যাশ পয়সা দেবেন, নিয়ে যাবেন, ভালো জিনিস নিয়ে, তার গ্যারান্টি আমি। আচ্ছা, কালচার পম নিচ্ছেন, কালচার পমই নেবেন, কালচার পম হলে গোল্ডেন স্পিটসের বাচ্চা নেবেন। আর একটা জিনিস বলি, কেউ বলবে না দাদা ল্যাব, জিএসডি বা অন্য কোনো ব্রিড, আমি কোনো ব্রিড কেনা বেচা করি, অনলি পমেরিয়ান। আমার চ্যানেলটার জন্য নামই দিয়েছি আমি পমস কেয়ার। আমি কোনো আমার ফেসবুকে পেজ আছে পমস কেয়ার, আপনার আমি কোনো কুকুর কেনা বেচা করি, আমি পমটা নিয়েই শুধু, আমার এর প্রতি আমার দুর্বলতা আছে। মানে এই জায়গাটার আরেকবার নামটা একটুখানি বলে দাও। কি? বালি রাজচন্দ্রপুর। ঠিক আছে, দাদাকে ফোন করলে বা মেসেজ করে রাখুন, দাদা আপনাকেই ফোন করে নেবে। যদি মনে করেন যে আপনারা নেওয়ার ইচ্ছা থাকে, বাড়িতে এসে নিতে পারেন। দাদা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। দাদা রিসেন্টলি যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য দাদার প্রসেসিং চলছে। দাদা দুবার ওরা এসেছিল বাংলাদেশ থেকে, কুকুর নিয়ে গেছে, মানে নিয়ে গেছে বাড়ি থেকে, তো সে তাদের মতন করে নিয়ে যাবে। যদি দাদা প্রসেসিং চলছে বাংলাদেশের জন্য পাঠানোর জন্য, যদি ফোন করবেন, যদি প্রসেসিং অ্যাভেলেবেল হয়ে যায়, দাদা বাংলাদেশেও পাঠিয়ে দেবে। কি দাদা, ঠিক তো? একদম একদম ঠিক আছে দাদা, তাহলে চলো। এদের যে শিক্ষা, সেই শিক্ষাটা আপনারা এখানেই দেখতে পাবেন যে শিক্ষাটা কি আছে। ট্রেনিংগুলো একটু দেখি। খাঁচায় তো এদেরকে রাখি, হ্যাঁ, এই জন্যই রাখি যে দেখো চারিদিকে হিসুপটি করবে, মাখামাখি করবে, তুমি এসে বুঝতে পারছো আমার চ্যানেলটা কি, একদম পরিষ্কার ঝকঝকে, একদম ভাত খাওয়া যাবে, এর উপর বসে ভাত খাওয়া যাবে একদম। আমার ছেলে এখন 15 মাস বয়স, এদের সঙ্গে এসে খেলে, একদম একদম। যে এরকম না আমার ছেলের থেকে দূরে রাখে, আমার নিজস্ব চ্যানেলে গিয়ে ফলো করবেন, আমার ছেলেদের সঙ্গে এসেই খাঁচায় ঢুকে বসতে পারছে, একদম একদম। অনেকে বলে কামড়ে দেয়, এই সেই, আমি বলতে পারবো না। তা তুমি তাহলে বলছো যে খাঁচা খুললে ওরা এমনি অটোমেটিক ঢুকে যাবে? দেখাচ্ছি মনে। ওই সবাই ঘরে ঢোকো, সবাই ঘরে ঢোকো। দারুণ দারুণ দারুণ। তাহলে এর উপর কোনো কথা আছে?
তাহলে এদের এদের চলো 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 মা বাবা চলো 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 ঘরে ঢোকো শুধু দেখো চলো ঘরে ঢোকো এই মিঠাই যা ও কোনো কথা হবে না মিশা ঘরে ঢোকো মিশা ঘরে 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 মিষ্টি ঘরে ঢোকো ও দারুণ 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 তাহলে দাদা এখন তো কোন তো এদের সব মাদের বাবাদের দেখলাম তাহলে এইগুলো কি তোমার ওই এইবারে বাচ্চা নেবেছে তাই তো এইগুলো আমি বলছি একটা মজা দেখো এইগুলো সব আমার 6 মাস 7 মাসের বাচ্চা আচ্ছা এগুলো সব উপরে যাবে আচ্ছা আরো 10-12টা কুকুর 15টা কুকুর বাড়াবো আচ্ছা বাড়ানোর জন্য এগুলোকে হ্যাঁ এগুলো এখন গরম পড়ছে বলে এগুলোকে আর উপরে এখন নিয়ে যাইনি তো এদেরকে একটু গরমটা মিটে গেলে এখানে এসি লাগানো আছে এসিতে থাকে এরা একটু গরমটা কমে গেলে তারপরে এরা উপরে যাবে আর এখান থেকে কিছু বাচ্চা শোয়ের জন্য রেডি হচ্ছে শোয়ের জন্য রেডি হচ্ছে আর কিছু সেল পারপাস আছে না এখানে সেল কিছু নেই আচ্ছা এখানে সবই মোটামুটি আমার বাড়িতেই রাখবো আচ্ছা সব বাড়িতে রাখবো সেল আছে হচ্ছে এইখানে একটা বাচ্চা আর একটা কোথায় গেল এদিকে ওদিকে দুটো কোথায় বসে আছে তো এই দুটো তিনটে সেলের জন্য আছে কিন্তু এগুলো তো বুক হয়ে গেছে এগুলো বুক হয়ে গেছে আমার কাছে বাচ্চা সত্যি কথা বলছি তাহলে বাচ্চা নিতে গেলে তো তোমাকে আবার অন্তত কিছুদিন ওয়েট করতে হবে তারপরে আমার চ্যানেলটাকে কারণ আমার বাইরে টুকটাক মিটিংও দিই বাচ্চা হয়েছে বাইরে কিছু তো যারা নেবে আমার চ্যানেলটাকে ফলো করো বাচ্চা থাকলে আমি ওখানে আপলোড করি তখন ফোন করবে বাচ্চা দিয়ে দেবো এখানে ব্রিডিং হয় বাচ্চা হলো বাচ্চাকে কেয়ার করে আবার যখন বাচ্চা বড় হয়ে যায় তখন মাগুলোকে আবার উপরে পাঠাবে আচ্ছা আচ্ছা এটাই প্রসেসে চলে কারণ একসঙ্গে সব রাখতে গেলে কি হবে মানে জিনিসটা মুশকিল হয়ে যাবে ঘেটে যাবে ব্যাপার ঠিক আছে আর ওই তুমি মিশার যে ইয়েটা দেখাবে বলেছিলে একটুখানি দেখিয়ে দাও ওই যে দেখো সোয়েট সেই ফিমেলটাকে দেখালাম মিশা দেখছিলে মিশার প্রাইস হচ্ছে এইটা না ওই প্রাইজে ওই একমাত্র এখন সোয়েট মানে যায় সবথেকে বেশি প্রাইস মিশার আছে তার মানে এগুলো সবই মিশার প্রাইস সবই মিশার বাহ দারুণ তাও তো সব সময় যেতে পারে দাদা একটু হাতে নাও প্রাইসটা আমার মতন সাইজ দারুণ দারুণ দেখো এগুলো সব করি ব্রিডিং তারপরে আমার বাড়িতে যে আসবে যে নিয়ে গেছে তারা জানে যে এখানে এরা কিভাবে মেইনটেইন করে সবকিছু একসঙ্গে করা যায় না তাহলে সেলিং পারপাস মোটামুটি যেগুলো আছে একটু দেখিয়ে দাও সেলিং পারপাস বলতে দেখো এই বাচ্চাগুলো আছে ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে সাদা পম কলকাতা এখনো ব্রিডিং কেউ করেই সব পাঞ্জাব থেকে নিয়ে এসে বিক্রি করে ঠিক আছে আমার ফিমেলগুলো পাঞ্জাব থেকেই আনা আরো দুটো কুকুর বুক করেছি আসবে তো দেখো সাদা পমের বাচ্চা অনেকে ভাবে যে গোল্ডেনের পেট দিয়ে সাদা বেরিয়েছে না কিন্তু আমার যে উপরে সাদাগুলো যে ভিডিওতে দেখেছো তোমরা বাচ্চাগুলো কিছু রেডি হয়নি কান ফান দেখছো সব এগুলো কতদিন করে বয়স সব 25-30 দিনের মতন বয়স 30 দিন করে না বাচ্চা এখনো দুধ ছাড়েনি হিসাব মতন ঠিক আছে দুধ খায় তারপরে এই টুকটুক করে আমরা হ্যান্ড ফিড করি হ্যান্ড ফিড খাওয়া তো ব্যাপারটা হচ্ছে সাদা পমে দুখানে এই বাচ্চা এর মায়ের দুটো বাচ্চা হয়েছে একটা বাচ্চা মরে গেছে আর একটা বাচ্চা আছে এগুলোর মা বাবা তো উপরেই আছে ঠিক আছে আর হচ্ছে তোমার এইগুলো সেলিং পারপাস রয়েছে আচ্ছা তোমরা কি ভিডিওতে কি দাম টাম বলো কিছু না দেখো দাম বলতে আমি বলে দিই কেন বলবো না আমার কালচার বম 12 থেকে 15,000 টাকা বিক্রি বাজেট হয়ে আসতে হবে এবার কেউ যদি বলে দাদা আমার আরো সস্তায় লাগবে আমি বলবো আমি দেবো না আচ্ছা আর কমেডিয়ান গুলো যেটা টয় পম আছে 25 থেকে 30,000 টাকা 25 থেকে 30,000 টাকা বাজেট নিয়ে আসতে হবে কমেডিয়ানের জন্য কোয়ালিটি যা জিনিস দেবো কথা হবে হ্যাঁ কোয়ালিটি পছন্দ করে কোয়ালিটি দাদা দেখিয়ে দেবে ভিডিওতে আর এইগুলো যেগুলো দেখছি এগুলো কিসের বাচ্চা দেখছি কালচার না এগুলো পমের বাচ্চা পমেরই বাচ্চা এগুলো এখনো রেডি হয়নি বলে কানটা তুই যখন বাচ্চা বড় হয়ে যাবে না কান পুরো ঢেকে যাবে না এ তো ঠিকই এ তো 25 দিনে বাচ্চা কি বুঝবে কিচ্ছু বোঝা যাবে না 25 দিনে মেল ফিমেল অ্যাভেলেবেল আছে দাদার কাছে অনেক বিটি আছে কেন অনেক ছোট বলে দাদা দেখাতে পারছে না ছোট ছোট আছে মোটামুটি একটু দেখিয়ে দাও দুই একটা অন্তত কাস্টমার বুকিং করুক তারপরে যদি তোমার কাছে থাকে অ্যাভেলেবেল নেবে আর নাহলে নেক্সট বিটে নেবে এসব ছোট ছোট বাচ্চা এগুলো এখন কিচ্ছু হয়নি এসব পমের বাচ্চা একদম ছোট বাচ্চা রেডি হয়নি 25 দিনের বাচ্চা এখনো দুধ ছাড়েনি এরা হ্যান্ড ফিড কিছু করাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে দাদা আরেকবার ফোন নাম্বারটা তোমার বলো ফোন নাম্বারটা 9804902843 ঠিক আছে এই নাম্বারে বুকিং করতে হবে তাই তো অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশেও যাচ্ছে সব যাবে ঠিক আছে ঠিক আছে ওকে দাদা থ্যাংক ইউ আবার দেখা হবে তোমার সাথে যদি ভালো কিছু ব্রিড তৈরি হয় আমি মানে যতদিন এই করবো আর কি আমি কমেডিয়ানটা নিয়েই কাজ করবো আচ্ছা আরেকটা ভেবেছিলাম চিওয়াওয়া বলে একটা ব্রিড আছে করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে চিওয়াওয়া যে কথা বলছি 3-4 জায়গায় কথা বলেছি 50,000 টাকা নিচে কথা বলছি লং ইয়ার চিওয়াওয়া আচ্ছা
তো এবার দেখো কুকুর শুধু নিয়ে এলে তো হবে না, তাকে মেনটেন করতে হবে, তার বিহেভিয়ার জানতে হবে, তার মার্কেট জানতে হবে। সেই জন্য ভাবছি একটা ব্রিড নিয়েই আছি আপাতত, একটা ব্রিড নিয়ে করি, ভবিষ্যতে যদি আরো কিছু বাড়াতে পারি তখন নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে। ঠিক ঠিক। আর আরেকটা বলে দিই, সেটা হচ্ছে একটু বারবার ফোন করে অফারের কিছু বলবেন না, যে অফার দিন বা এই চ্যানেল থেকে গেছি বা কিছু, দেখুন 19-20 আমি করে দিতে পারি। অনেকে ধারণা চ্যানেল থেকে আসলে একটা ডিসকাউন্ট থাকেই কম বেশি, একটা বাজেট তো তুমি বলে দিয়েছো। দেখো 19-20 করে দেওয়া যায়। অনেকে ভাবে 30,000 টাকা উপর আপনি আমাকে আমার একজনকে গিফট করতে আপনি 10,000 টাকা দিন। আমি বলছি এরকম মানসিকতা হলে ফোন করুন, কারণ আমার যা বাড়িতে আসবেন। তোমাকে ফোন করার টাইমটা বললে কটায়? সকাল 9টা থেকে রাত্রি 9টা। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ করে রাখবে, ফোন করে না পেলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, আর অন্য কোনো বিটের জন্য কিন্তু ফোন করো, সেটা গোল্ডেন রিট্রিভার লাগবে, ল্যাব লাগবে, জিএসডি লাগবে, আমি কিন্তু কুকুর কেনা বেচা করি। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে।